এটা বগুড়ার শেরপুর। ট্র্যাডিশনাল যে বগুড়ার দই আমরা চিনি তার উৎপত্তিস্থল এটাই। আজ এসেছি এখানে শুধুমাত্র আপনাদের দেখাতে যে কিভাবে আর কি দিয়ে তৈরি হয় এই দই। এটি শেরপুরের শিশু পার্ক বাজার। প্রতিদিন সকাল সকাল এখানে হাট বসে, শত শত মানুষ দুধ কেনাবেচার জন্য এখানে আসে। একদম গ্রামের খাঁটি দুধ বিক্রি হয় এখানে। দেখতেই ভালো লাগলো বিষয়টা। শুধু এতটুকুই না, আমরা আজ দেখব দইয়ের পুরো রহস্য। চলুন এগিয়ে যাই। বাজার থেকে প্রথম দুধ কিনে নিয়ে আসি। দুধ কিনে এনে এখানে মাপ মেপে নিতে হয়। মেপে নিয়ে কারাইতে দিয়ে দিই। এক মণ দুধ জাল দিয়ে আপনার 40-এর 1 মণ, সেই দুধ করতে হবে 20-এর, মানে 8 মণ করতে হবে। একটা দই সরা দই বানাতে আমাদের দুধ লাগে প্রায় 150-এর দুধ জাল করে এই 600 গ্রাম দই তৈরি করতে হবে। এখানকার একজন কারখানার মালিকের মুখেই শুনলেন, এক সরা দইয়ে তারা ব্যবহার করেন 1.5 কেজি দুধ। জাল দিয়ে দিয়ে সেই দুধের পরিমাণ তারা নামিয়ে নিয়ে আসেন প্রায় অর্ধেকে। এবার জাল হতে 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 আপনার 5টায়, 4:30 5টায় আমরা চিনি মারবো। চিনি মেরে ফুটে তুলবো, আধা ঘন্টা সময় লাগবে। 5:30টায় আমার দই এগুলো ভরে দেবো, যেভাবে দেখতেছে। হ্যাঁ, এর পরের ধাপেই দুধ চলে যায় সরায়। সরাগুলো প্রথমে আগুনে হিট দিয়ে জীবাণুমুক্ত করে নেওয়া হয়। আর চিনির কথাটা যেহেতু উনি উল্লেখ করলেন, আরেকটু খুলে বলি, ভালো দইয়ে চিনি ব্যবহার করা হয়, তবে ভেজাল দইয়ে কিন্তু চিনি ব্যবহার করা হয় না। সেখানে চিনির পরিবর্তে ব্যবহার করা হয় স্যাকারিন, যার দাম চিনির তুলনায় অনেক অনেক কম, কিন্তু মানবদেহের জন্য বিষ। যাই হোক, এই চিনি দেওয়া ঘন দুধ সরাগুলোতে বন্টন করে দেওয়া হয়। তারপরে আগুনতে ঢেকে রাখবো। ঢেকে রাখলে ওই দুধটা আগুনের গরমে দুধটা ফুলে মাথা হবে, শর্টটা তৈরি হবে। শর্টটা যেটা হয় সেই শর্টটা তৈরি হবে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে সরা এবং হাঁড়ি দুটোই রয়েছে। তবে সরার দইয়ে যে শটটা হয়, হাঁড়ির মুখ ছোট হয়, সেটা হওয়া সম্ভব না। তাই সরার দইটাই সবচেয়ে জনপ্রিয়। তারপরে এই ছাতির তুলে দিয়ে একটু ঠান্ডা করে ওই বেসন বীজ প্রত্যেকটার ভিতরে এই 150 টাকা 100 টাকা করে প্রত্যেকটার ভিতরে বীজ দিয়ে দেবো। এটা তো শুধু দুধ, ওই জমানো যেটা ওইটা বলে বীজ। ওই ডান ওই দুধ আছে, আর ওই ওখানে দই আছে, ওই দইটাই হচ্ছে বীজ। লাগবে পরিমাণে অল্প, ওটা ওই ডামে দিয়ে কেটে নিয়ে এটা প্রত্যেকটার ভিতরে দিয়ে দেবো। দিয়ে আবার পুনরায় ঢেকে দেবো। আগুনের তাপমাত্রা আমার যেটুকু মাপ লাগবে সেই মাপ অনুযায়ী ঢেকে দেবো। ঢেকে দিয়ে সকালে 6টা 7টার দিকে আমরা খাই দেবো। আর এভাবেই ধাপে ধাপে খাঁটি দুধ থেকে নিখুঁত হাতের জাদুতে তৈরি হয় বগুড়ার ঐতিহ্যবাহী দই, যা আমরা তুলে দেই আপনার হাতে। আর ব্যবসার পাশাপাশি খাঁটি একটা জিনিস আপনাদের হাতে তুলে দিতে পারার যে আনন্দ, সেটা অনুভব করি আমরা প্রতিদিন।